কক্সবাজারের উখিয়া উপজেলায় এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে অপহরণের পর রোহিঙ্গা ক্যাম্পে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মুহুরীপাড়ার আবুল বশরকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কুতুপালং পশ্চিমপাড়ার যুবক রুবেল সহ আরও ৪-৫ জন সহযোগী। পরে তাকে একটি সিএনজি গাড়িতে তুলে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়। লাঠি, কিলঘুষি ও ধারালো দা দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে তারা। সৈনুরের পর রুবেলে ইতার প্রধান গুন্ডা হান্ডা ফাইন লই ইতো উদ্দেশ্য আইনে ৩২ জন ফাইন লই বদিউর রহমানের ফুয়া আবুল বসরে উড়াই লই যায়। বেশি ধরনের মারধর গেছে এবং কুতুপালং ক্যাম্পের ভিতর লই যায় নাকি বেশি মারছে মারিয়ে নেয়। এখন রাত আরা যখন এটা বিভিন্ন ধরনের যখন ইতারা যোগাযোগ করি ইতারা কি করে আর ৫ লাখ টাকা দাবি করছে। এখন আরা ইতারা এতে গরিব মানুষের ফাইন, ইতারা তো মা বাপ নাই, ইতারা তো খুব অসহায় মানুষ পয়সাই নুন ইতারা তো এবং কি থাকিবার জায়গা পর্যন্ত ইতারা তো ঠিক ঠিকানা নাই। এই এন্ডিকে মানুষরে ইতারা কি করছে মুক্তিপণ দাবি করি ৫ লাখ টাকা যদি টিয়া নদে দেয় ইতারা মারি ফেলাইব। তখন ভাই এতে হাঁদি রান্ধি মানুষের তো সুদি টিয়া লই এনে মানুষ তো আলাদ করি বিভিন্ন ধরনের কৌশল করি নি তারা টিয়া আনি নি তারা টিয়া দিয়ে দেয় এবং টিয়া দেওয়ানোর পরে তারা রাইতর ৩টা বাজে আনি এনে প্রাইমারি স্কুলের রুকিয়া মডেল প্রাইমারি স্কুলের সামনে তো আনি ফেলে দিয়ে এনে এটা হয়েজনে দেখিয়ে এনে ইতারা আবার হাসপাতাল ভর্তি করি। হাসপাতাল তো ভর্তি যখন করাইয়ে এখন হাসপাতালত তো ডাক্তার কি করছে সরাসরি রেখা দিয়ে তার অবস্থা বেশি খারাপ, যার কারণে এটা এখন বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মাঝে ভর্তি এবং চিকিৎসাধীন আছে। এখন আরা ইয়ানো সুস্থ খুব সুন্দর করে বিশ্বাস পাই। এখন এভাবে যদি দেশের যদি নিয়ম শৃঙ্খলা যদি এভাবে জোর করি ডাহাতি করি সন্ত্রাসী করি সন্ত্রাসবাজকলের নাম করি যদি এ ধরনের হানা হাসপার করে এখন যারা অসহায় আছে এটারা কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করি না পারবে। এবং পরে স্থানীয়রা আহত অবস্থায় আবুল বশরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর ভুক্তভোগীর পরিবার দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এই বিষয়ে উখিয়া থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রুবেলের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। শহীদুল ইসলাম রাব্বি, সিবিকে নিউজ 24, কক্সবাজার।